অন্তে কৃষ্ণ বহিরে রাধা, বহিরে রাধা, সেই পড়ে মনে, সেই পড়ে মনে, আপনি ধরয়ে গৌর আপনার চরণে, আপনার চরণে। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম স্বয়ং ভগবান, তিনি শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর অলৌকিক প্রেম, অপ্রাকৃত প্রেমে ঋণী হয়ে শ্রীধাম বৃন্দাবন থেকে ঋণী হয়ে তিনি নবদ্বীপে এসেছেন। রাধা কৃষ্ণের মিলিত তনু, দুই তনু এক হয়ে গৌরাঙ্গ রূপে এসেছেন রাধা প্রেমের ঋণ শোধ করবার জন্য। রাধারানীর কাছে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি ঋণী হলেন। ছটা ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই ছটা ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান, তার নাম হলো শ্রী ভগবান। আর সেই ভগবান ঋণী হলেন বৃন্দাবনে একজন গোয়ালিনীর কাছে। একজন গোয়ালিনীর কাছে তিনি ঋণী হলেন কেন? আমাদের জানবার বিষয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিকুল মুকুটমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করলেন তিনি ঋণী হলেন কেন। শ্রী রাধায় প্রণয় মহিমা কিদৃশ বনাই বা সদ্য জেনাদ বহুত মধুরিমা, কিদৃশ বা মদীয় সক্ষং চাস্য মদন ভাবত কিদৃশ বেতিলোভাত, তদ্ভবাড্য সমজয়নী শচী গর্ভ সিন্ধু হরি ইন্দম। চৈতন্য চরিতামৃতে 6 নম্বর শ্লোকে এই কথাটা তিনি বলেছেন। শ্রী রাধারানীর প্রেম মহিমা কি রূপ। শ্রী রাধারানী গোবিন্দকে ভালোবেসে কোন জাতীয় সুখ অনুভব করেছিলেন এবং সেই প্রেমের চমৎকারিতা কতটুকু, এই তিনটি বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ লোভের বশবর্তী হইয়া তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন, রাধারানীর প্রেমের কাছে ঋণী হলেন। কিসের কাছে? তিনি অন্য কিছু দেয়নি, দিয়েছিল শুধু বিশুদ্ধ প্রেম, যেটা ভগবানের অত্যন্ত প্রিয়। আমাদের কাছে তিনি কিছু চাই না, বড় মন্দির করেও দিতে বলেন না, বা নানাবিধ দ্রব্য দিয়ে তাকে সেবাও দিতে বলেন না, কেননা এগুলো হলো প্রাকৃতিক বস্তু। আর ভগবান তিনি হলেন অপ্রাকৃত। তো সেই অপ্রাকৃত ব্যক্তি, তার এই প্রাকৃতিক বস্তু তার ক্ষুধার আহার নয়, তার খিদেটা হলো প্রেম, প্রেম ভোখা তিনি। তার ক্ষুধা হলো প্রেম। মাগো, যে যত হা কৃষ্ণ গোবিন্দ বলে আমার ভগবানকে দুটি নয়নের বাড়ি দিতে পারবেন, ভগবান তার কাছে, শুধু রাধারানীর কাছে কেন, আপনার কাছেও তিনি ঋণী হয়ে যাবেন।
তাই আমাদের বলার বিষয়, যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি একজন গোয়ালিনীর কাছে ঋণী হলেন। কেন, কি দিয়েছিলেন শুনবেন। আপনারা আজকে সেই লীলা শুনবেন। এখানে খুব সম্ভব রাসলীলা হতে পারে বা হবে। সেই রাস মঞ্চে গোবিন্দের সেই মুরলীর প্রতিধ্বনি শ্রবণ করে ব্রজাঙ্গনাগণ, ব্রজ ললনাগণ, ব্রজ সুন্দরীগণ, গোয়ালিনীগণ, ব্রজ গোপীগণ, তারা গোবিন্দের সন্নিকটে উপস্থিত হয়েছিলেন। সেই শ্যাম সুন্দরের সেই মোহন মুরলী আস্বাদন করে যখন তার সম্মুখে তারা সবাই উপস্থিত হলেন, তখন মৃদুমন্দ হাস্য করে সেই ব্রজেন্দ্রনন্দন শ্রী গোবিন্দ চতুরের শিরোমণি রসিক শেখর তিনি বলেছিলেন, কেন এসেছো তোমরা, কি ব্যাপার? এই ঘোর রজনীতে তোমরা পরস্ত্রী আর আমি পরপুরুষ। এই ঘোর রজনীতে এই বনে তোমরা কেন এসেছ, কি প্রয়োজন? কিন্তু বাঁশি বাজিয়ে ডেকে এনেছে। ডেকে এনে প্রশ্ন করলেন, কেন এসেছ? তখন নানাবিধ প্রশ্ন করলেন। নানাবিধ প্রশ্নের একটাই উত্তর দিয়েছিলেন ব্রজ সুন্দরীগণ বা রাধারানীর গণ। কি উত্তর দিলেন? উত্তর দিলেন, হে প্রাণ কান্ত প্রাণনাথ প্রাণবল্লভ প্রাণপতি, কেন এসেছি শুনবে? আমরা এসেছি, তুমি বলো, তুমি বলো আমরা কি করলে তোমার সুখ হবে, আমরা তাই করতে এসেছি। শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন, তোমরা আমার কাছে বর নাও, তোমরা ব্রজ সুন্দরীগণ আমাকে সাধনা করেছ, আমি তোমাদেরকে বর দিতে চাই। তখন সেই গোপীগণ বলেছিলেন, প্রাণনাথ নিঠুর বচন কহ কি কারণ, চাইবার কিছু নাই, শুনি বাসি গান কাঁদিছে পরাণ, তাই এনু তব ঠাই। হ্যাঁ গো মধু হতে মধু তুমি প্রাণবধূ, চরণের দাসী করো, চরণ সেবিব কিছু না চাহিব, দাও নাথ এই বড়। বুঝলেন? বলছে নিষ্ঠুর বচন কেন বলছো, তোমার কাছে চাইবার কিছু নাই, তুমি শুধু আমাদের এই বর দাও, মধু হতে মধু তুমি প্রাণবধূ, চরণের দাসী করো, চরণ সেবিব। আবার একবার বলছি শুনুন, কিছু না চাহিব, দাও নাথ এই বর, তোমাকে সেবা করব, তোমাকে পূজা করব, তোমাকে ভজন করব, কিন্তু তোমার কাছে কিছু চাইব না, এই বর দাও, যেন চাওয়ার মতো কিছু মনোবাসনা আমাদের না হয়। এ কথা শুনিয়া পদ্ম আঁখি ছলো ছলো, প্রীতি করিবে চরণ সেবিবে কিছু না চাহিবে, এ কথা আবার বলো। গোবিন্দ বললেন যে তোমরা প্রীতি করিবে কিছু না চাহিবে, এ কথা আবার বলো, আবার বলো, শুনতে বড় ভালো লাগে। কেন? এই কথাটা আমি যেদিন থেকে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি,
সেই দিন থেকে আমার কানে কোনোদিন আসেনি যে আমার ভজন করবে, আমার কীর্তন করবে, আমার কীর্তন শুনবে, আমার পূজা করবে, অথচ আমার কাছে কিছু চাইবে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দেব দেবী গন্ধর্ব যোগী মুনি ঋষি তারা আমার ডাকে সিদ্ধি লাভের জন্য, পাপীগণ আমার নাম করে পাপ ক্ষয় করবার জন্য, যারা দরিদ্র তারা ধন পাওয়ার জন্য আমাকে ডাকে, সন্তান হারা মা আমাকে ডাকে সন্তান পাওয়ার জন্য, স্বামী হারা সতী নারী ডাকে তার স্বামীর জন্য। কিন্তু আমার জন্য, কথাটা একটু খেয়াল করবেন, অত্যন্ত গভীর কথা, যে আমার সুখের জন্যে, আমার সুখের জন্যে কেউ আমাকে ডাকে বা ভজে, এটা আমার কানে আজ পর্যন্ত আসেনি। তাই আবার বলো, চরণ সেবিবে কিছু না চাহিবে, এ কথা আবার বলো। হ্যাঁ, সুতরাং এই যে কথাটা ব্রজগোপীগণ বললেন যে চরণ সেবিব কিছু না চাহিব, এই একটা বাক্যের দ্বারাই জানো মা আমার গোবিন্দ বাঁধা পড়ে গেলেন সেই ব্রজ সুন্দরীদের কাছে, যাকে বাঁধতে পারে না যোগী মুনি ঋষি। ধ্যানের দ্বারায় বাধা যায় না, সাধনার দ্বারাই বাধা যায় না, যাগ যজ্ঞের দ্বারাই বাধা যায় না, তাকে বেঁধে ফেললেন একটা বাক্যের দ্বারাই। অর্থাৎ প্রভু বর যদি দিতে চাও এই বর দাও, কি না তোমাকে সেবা করব, কিন্তু কোনো দিন এ জন্মে নয় কোটি জন্মে যেন তোমার কাছে কিছু চাইবার মনোবাসনা না হয় আমাদের। নিতাই গৌর হরি বল। এই জন্যে আজ ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে ঋণী হলেন। আজ ঋণী হয়ে কি করছে জানো মা? নবদ্বীপে গৌর হয়ে এসেছে। গৌর হয়ে এসে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে লীলাচল ধামে আছেন। এখন এই লীলাচল ধামে গম্ভীরা বলে একটি জায়গা আছে, আপনারা শুনেছেন বা গিয়েছেন অনেকে। গম্ভীরা এই জায়গাটা হলো পুরীধামে কাশী মিশ্রের গৃহ, ছোট্ট একটি জায়গা। এই গম্ভীরার মধ্যে মহাপ্রভু একটানা 12টা বছর একাধারে 12টা বছর তিনি গভীর ভাবের মধ্যে ভাবার একেবারে ভাবাবেশে প্রেম রস আস্বাদন করেছে মা। 12 বছর, 24 বছর ওনার সন্ন্যাস জীবন, তার মধ্যে 6 বছর উনি হরিনাম সংকীর্তন বিতরণ করেছেন, আর 6 বছর উনি সমগ্র তীর্থভূমি ভ্রমণ করেছেন, আর 12 বছর একটানা 12 বছর তিনি গম্ভীরার মধ্যে রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর সিকিমাইতি, এই 3 জন, আর সিকিমাইতির ভগ্নী হলো মাধবী দেবী। এই 3.5 জন ভক্তের সঙ্গে প্রভু আমার হরি কথা আস্বাদন করতেন। আস্বাদন করতে করতে হঠাৎ করে কি করলো জানো মা? আপনি ধরয়ে গৌর আপনার চরণে। প্রভু আমার নিজের চরণ ধরে নিজেই কাঁদছেন, নিজের চরণ আপনি ধরয়ে গৌর আপনার চরণে আমার
আমার আমার গৌর হরি আপনি ধরে ও আপনার চরণে চরণ ধরে কাঁদিছে, চরণ ধরে কাঁদিছে, চরণ ধরে কাঁদিছে, নিজের চরণ নিজেই ধরে চরণ ধরে কাঁদিছে, নিজের চরণ নিজেই ধরে চরণ ধরে কাঁদিছে, ওই নিজের চরণ নিজেই ধরে চরণ ধরে কাঁদিছে। বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যাই না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, না বোঝা তো যাই আমার গৌরের ভাব কিছু বোঝা তো যায় না। গৌরের ভাব তো কিছু তাই গৌর হরি হরি বলে বোঝা তো যায় না, এই গৌর হরি হরি বলে, বোঝা তো যায় না, এই গৌর হরি হরি বলে, বোঝা তো যায় না, এই গৌর হরি হরি বলে, বোঝা তো যায় না, বোঝা তো যাই না। আপনি আপনি ধরায় গৌর আপনার চরণে, আপনার চরণে। জয় রাধে। এমন লীলা কোনোদিন শুনেছেন? নিজের চরণ ধরে কেউ নিজে কাঁদে? হ্যাঁ গোসাই নিজের চরণ ধরছে, আমরা তো অপরের চরণ ধরি, আর মহাপ্রভু নিজের চরণ ধরছে। এর তত্ত্বটা কি? এর আধ্যাত্মিক তত্ত্ব রয়েছে। নিজের চরণ নিজে ধরছে কেন জানো মা? কলির জীব যে গৌর বহির্মুখ, কৃষ্ণ বহির্মুখ জীব, তিনি নিজেই অবতীর্ণ হলেন, নিজের নাম নিজের প্রেম তিনি নিজেই বিতরণ করতে লাগলেন। কিন্তু এই কলির হতভাগ্য জীব এরা মহাপ্রভুরকে চিনতে পাচ্ছেন না। যখন মহাপ্রভুর এই আনা মধুমাখা কৃষ্ণ নাম দিনে একবার কেউ নিচ্ছে না, তিনি বাধ্যতামূলক দেখিয়ে দিচ্ছে, ও হে কলির জীব, এই দেখো তোমাদের আর কোনো কিচ্ছু নেই, এই গৌর চরণই তোমাদের একমাত্র সম্বল। এই কলিযুগে, এই কলিযুগে তোমাদের আর কিছু ভজনের বস্তু নাই, আর কোনো কীর্তনের বস্তু নাই, একমাত্র গৌর চরণ। নিজের চরণটা দেখিয়ে দিচ্ছে, এই দেখো আমি আমার চরণ ধরে কাঁদছি। যত সময় তোমরা গৌর চরণ না ধরবে, যত সময় তোমরা নিতাই চরণ না ভজবে, ততদিন তোমাদের মুক্তি নাই, মুক্তি নাই। কারণ এই কলির জীব আমরা অনেক ভজন সাধন করি, দেখবেন অনেক মত, অনেক পথ, অনেক মত রয়েছে, অনেক পথ, কিন্তু আমাদের দেখতে হবে যে মূল গ্রন্থে কি বলছে, মূল শাস্ত্রে কি বলছে, আমাদের দেখতে হবে। মূল শাস্ত্র কি না? মূল শাস্ত্র হচ্ছে বেদ, আর বেদের থেকে এসেছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই ভাগবতে কি বলছে? কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায় যজত মাখ, দাপরে পরিচর্যনাং কলৌ তধরি কীর্তনাথ। কৃতে যদ্ধায়ত বিষ্ণু, সত্যযুগে ধ্যানের দ্বারাই ভগবানকে আরাধনা করা হয়েছে, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারাই আরাধনা করা হয়েছে, আর দাপরে পরিচর্যা মানে পূজার্চনা, আর এই কলিতে কলৌ তৎ হরি কীর্তনাথ। তাছাড়া আর কোনো ধর্ম নাই।
একমাত্র হরিনাম, হরিনাম, হরিনাম আর হরিনাম। এই জন্য আমার গৌর ভগবান, কোন ভগবান কোন অবতার পুরুষ যেটা করেনি, তিনি সেটা নিজের চরণটা নিজেই ধরে কাঁদছেন আর বলছে, ওগো কলির জীব, তোমরা আমাকে চিনতে পারছো না, তোমরা চিনতে পারছো না, তোমাদের জন্য আমি এসেছি। একবার নয়ন মুদিত করে দেখো, একবার নয়ন মুদে তোমরা ধ্যান মগ্ন হয়ে দেখো, আমি তোমাদের হৃদয় মন্দিরে বসে আছি সেই গৌর হরি। আমি ছাড়া আর তোমাদের ভজনের বস্তু নাই। মহাজন বললেন, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে আলো করে, কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই ভালো করে বসে, কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মোর নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে, কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে, কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মোর নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে, কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে, নয়ন মুদে মানে, মুদে মানে বন্ধ করে, চোখ বন্ধ করে দেখ। অনেকে ভগবানকে দেখতে চায় খালি চোখে, শুধু চোখ মেলে, কিন্তু না, তাকে দেখতে হয় নয়ন মুদিত করে। কারণ তিনি আছেন কোথায় না, তিনি আছেন ভক্তের হৃদয়ে, সবার হৃদয়ে আছেন। কিন্তু মহাজন বললেন, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণবের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। কেন বাবা? সবার হৃদয়ে গোবিন্দ থাকে, মা বিরাজও করেন, কিন্তু সবসময় তিনি থাকতে পারেন না। একমাত্র বৈষ্ণবের হৃদয়ে তিনি সতত বিরাজমান। কারণ বৈষ্ণব ঠাকুর তার হৃদয় মন্দিরটি ভগবানের নাম, তার নাম কীর্তন, তার ভজন করে করে হৃদয়ের ময়লাটা পরিষ্কার করে ফেলে। আমার গোবিন্দ যেখানে বসে সে জায়গায় কত নোংরা মাখানো আছে গো। একবার কি নয়ন মুদিত করে দেখেছি? ভগবান যেখানে বসে সেই জায়গাটা কত নোংরা মাটি, একবার কি দেখেছি? কত ধুলা মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানা কত ধুলা মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত ধুলা মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। তবুও করে না অভিমান,
কি দেখি তার ঝরে দুনয়ন, এমনি দয়াল প্রাণ, সে যে এমনি কমল প্রাণ। কর নিবেদন মনের বেদন, প্রাণ বিকায়ে পায়ে ধরে। দেখ দেখে মন নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। কত ধুলা মাটি ছাই, মাগো খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। আমার গোবিন্দ যেখানে বসেন, বিশ্রাম করে যেখানে, মন্দির আমরা করেছি বিরাট কোটি কোটি টাকার মন্দির, ওই মন্দিরে ভগবান সবসময় থাকে না, পাথরের বিগ্রহ হয়ে থাকে। পাথরের বিগ্রহ, ওগো হ্যাঁ বিগ্রহে ভগবান থাকে, কিন্তু তিনি স্বয়ং থাকেন ভক্তির হৃদয় মন্দিরে। কারণ আপনারা জানেন, হনুমান তার বুকটা চিরে দেখিয়েছিল সে কোথায় থাকে। হনুমান বুকটা চিরেই দেখিয়েছিলেন, এই দেখো তিনি কোথায় আছে। হ্যাঁ, তাই হৃদয় মন্দিরটা কত ধুলো মাটি কাদা ছাই পরিপূর্ণ করা রয়েছে। লোকনিন্দা, পরচর্চা, জীব হিংসা, জীব হিংসা, লোকের ক্ষতি কামনা করা, নিজের যেন ভালো হয় অন্যের ক্ষতি হয়, আমি ভালো থাকবো সবাই খারাপ থাক জগতের। এই যে মনের আমাদের ময়লা, আমার গোবিন্দ ওখানে কি জানেন কত কষ্ট করে বসে। এখানে যদি আমাদের নোংরা আবর্জনার মধ্যে বসতে দেয় আপনাকে, মাস্টার মহাশয় আপনারা বসবেন? বসবেন না। কিন্তু আমার গোবিন্দকে বসতে হয়। বসতে হয় কেন? না বসলে যে আমাদের দেহ তরিখানি চলবে না, অচল হয়ে যায়, মৃত বলে ঘোষণা হয়ে যায়। তাকে বসতে হয়, কিন্তু বিশ্রাম পান না। বিশ্রাম পান ওই বৈষ্ণবের হৃদয় মন্দিরে। কারণ বৈষ্ণব ঠাকুর আমার ভগবানের ভজন করে 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 মেজে মেজে নয়নের জল দিয়ে পরিষ্কার করে রেখেছে হৃদয় মন্দির খালি। হরি বল, হরি বল। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। এগো বৈষ্ণবের হৃদয়ে মন্দির, গোবিন্দের সতত বিশ্রাম, সতত বিশ্রাম, তাই না? বৈষ্ণব ঠাকুরের এত মাধুর্য কেন জানো? একজন বৈষ্ণব এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে, জেনে রাখুন মায়েরা, একজন যদি বৈষ্ণব থাকেন, একজন, বেশি দরকার নেই, মাত্র একজন যদি বৈষ্ণব থাকে, এই পৃথিবীতে জল, বাতাস, ফসল, একেবারে ফল ফুল, গাভীর বাটে দুগ্ধ, মায়ের বক্ষে স্নেহর ধারা, অমৃত ভাণ্ড থাকবে মায়ের বক্ষে। যতদিন একজন বৈষ্ণব থাকবে, ততদিন এই পৃথিবীতে ততদিন ফসল ফলবে, গাছে ফল ফলবে, মায়ের বুকে থাকবে সন্তানের বুকভরা স্নেহ ভালোবাসা সন্তানের জন্য। যেদিন একজন বৈষ্ণব শূন্য হয়ে যাবে পৃথিবীতে, জানবেন সেদিন আপনার আম গাছে আর আম হচ্ছে না, আপনার বারুইপুরের নাম করা পেয়ারা আর গাছে ফলছে না, কিচ্ছু ফলবে না। যদি একজন বৈষ্ণব যতদিন শূন্য হয়ে যাবে পৃথিবীর বুক থেকে, এর পরিষ্কার ব্রহ্ম বৈমত্য পুরাণে পরিষ্কার দিয়ে গেছে তার, সেটা আপনারা জানেন তো। বেন রাজার উপাখ্যান পড়বেন ব্রহ্ম বৈমত্য পুরাণে,
বেন রাজা অত্যাচারী রাজা ছিল। তিনি সমগ্র সাধুগুরু বৈষ্ণবদের মনি ঋষিদের ধরে এনে কারাগারে আবদ্ধ করলেন। বলেছিলেন, আমি এই দেশের রাজা, পৃথিবীর রাজা, তোমরা আমার নাম করবে, আমার যজ্ঞ করবে। মুনি ঋষিদের ধরে অত্যাচার করতে লাগলেন। আর মুনি ঋষিরা হুঙ্কার দিলেন, হুঙ্কার ছাড়তে লাগলেন। সেই হুঙ্কারের তেজ সহ্য করতে না পেরে বেন রাজা প্রাণ ত্যাগ করলেন, তাই তো। আর বেন রাজার দেহটা মর্দন করতে লাগলেন মুনি ঋষিরা। কেন? পৃথিবীতে রাজা নেই, রাজা শূন্য হয়ে গেছে। মর্দন করতে করতে একটা কালো বরণের পুরুষ বাহির হয়ে গেল তার দেহ থেকে। সেটা হলো বেন রাজার দেহের পাপ। আর বেন রাজার দেহ আবার মর্দন করলেন। তারপর আর একটা পুরুষ সৃষ্টি হলো, তার নাম হলো পৃথুরাজ, পৃথু। তারপরে আবার মর্দন করলেন, হলো আর একজন নারী সৃষ্টি, তার নাম হলো অর্চি। এবার সেই বেন পৃথুরাজ আর অর্চির সঙ্গে বিবাহ দিয়ে রাজ সিংহাসনে আসীন করলেন। চলছে, কিন্তু ইতিমধ্যে শত শত বছর বৃষ্টি হয়নি। সারা পৃথিবীতে আর ফসল ফলে না। সমগ্র প্রজারা বললেন, আমাদের এক অলক্ষী রাজা, অপয়া রাজা এসেছে, তাই আজ আমাদের পৃথিবীর বুকে কোনো ফসল ফলছে না। তাই সঙ্গে সঙ্গে পৃথুরাজ মা ধরিত্রীকে ডাকলেন। ধরিত্রীকে ডেকে বলল, ধরিত্রী, বসুমতী, শোনো, তোমাকে আমি ধ্বংস করব। বলো, পৃথিবীতে কেন ফল ফলছে না, কেন ফসল ফলছে না? করলগ্ন কৃতবাসে মা ধরিত্রী বলেছিল পিতা। এই পৃথুরাজকে পিতা বলেছিলেন মা ধরিত্রী, তার জন্য পৃথুরাজের কন্যা বলে ওনার নাম পৃথিবী হলো। এই হলো ইতিহাস। শোনো মা, তাই বলল, পিতা, আমি তো আমার অন্ন জল, আমার বিভিন্ন বস্তু প্রসাব করব, তা আমারও তো একটা সুখ আছে। অত্যাচারী বেন রাজা পৃথিবী থেকে বিষ্ণু যজ্ঞ বন্ধ করে দিয়েছে। তা আমার ফলিত অন্ন জল যদি আমার প্রভু বিষ্ণুর সেবায় না লাগে, একজন বৈষ্ণবের সেবায় না লাগে, আমি অন্ন জল দেব কেন? বোঝাতে পেরেছি মা? হ্যাঁ, তাই আমি সব গ্রাস করে ফেলেছি। আবার আমি গাভী রূপ ধারণ করে দাঁড়ালাম। আমার কাছ থেকে যার যেটা প্রয়োজন দহন করে নাও। হ্যাঁ, এই জন্যে পৃথিবীতে মা, যেদিন একজন বৈষ্ণব থাকবে যতদিন, ততদিন এই পৃথিবীতে সব কিছু আমরা পাবো, সব। তার জন্যে এই বৈষ্ণবের হৃদয় মন্দিরে আমার গোবিন্দ বিশ্রাম করেন। সে যে কাঙাল সখা নাম, কাঙাল বেশে দেই দেখা, সে পুরায় মনস্কার। সে যে কাঙাল সখা নাম, কাঙাল বেশে দেই দেখা, সে পুরায় মনস্কার। যদি প্রাণ জুড়াবি, প্রেম কুড়াবি, অভয় পদে ভাগ পড়ে দেখ দেখি মোর নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মোর নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে হরি বল, হরি বল, হরি বল। ভাঙা ঘরে। সে যে কাঙাল সখা নাম,
কাঙাল বেশে দেয় দেখা সে পুরাই মনস্কাম। আমরা অভিমানে দু এক সময় বলে ফেলি যে তিনি হলেন বড় লোকের ভগবান। না গো, বড় লোকের ভগবান না, জগতে কোনো বড় মানুষ যদি হয়ে থাকেন, যার মনটা বড়, হৃদয়টা যার এত বড়, প্রেমে পরিপূর্ণ, জীবের দুঃখ দেখে যার প্রাণ কাঁদে, তার ভগবান। ভগবান কার? ওমা, ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। আপনার যদি কৃষ্ণ চেনার নয়ন না থাকে, ভক্তি না থাকে, আপনার সামনে এসে দাঁড়ালেও চিনতে পারবেন না। চিনতে পেরেছিলেন কংস, চিনতে পেরেছিলেন রাবণ, কাছাকাছি ছিল তো শিশুপাল, জরাসন্ধরা চিনতে পেরেছিলেন। তাদের সঙ্গে যুদ্ধ করেছে কিন্তু চিনতে পারেননি। হ্যাঁ, এই জন্যে মা, এই প্রেম আর ভক্তি আমাদের অর্জন করতে হবে। কার কাছ থেকে পাবেন? কোথায় পাবেন? ঠিকানাটা কোথায় জানেন না? যার ভক্তি আছে, যিনি বৈষ্ণব ঠাকুর, কথায় কথায় যার কৃষ্ণ বলে আঁখি ঝরে, তিনি বৈষ্ণব। তার চরণ ধুলি মাথায় নিতে হবে। কথায় কথায় যার নয়ন থেকে বাড়ি বহে হা কৃষ্ণ গোবিন্দ বলে, তার চরণ ধুলি আমাদের মস্তকে ধারণ করতে হবে। তার জন্য আজ মহাপ্রভু নিজের চরণ ধরে নিজেই দেখিয়ে দিচ্ছেন, দেখো তোমাদের আর কোথাও জায়গা নেই, একমাত্র আমার চরণ। আপনি করি আমার পালটি বই ফল। প্রভু আপনি কো ইয়ামান পালটি বই ফলো। আপনি কো রিয়ামা পালটি বই ফল। আপনার চরণ ধরে প্রভু আমার সাধিতে লাগিল। আপনার চরণ ধরে সাধিতে লাগিল। আপনার চরণ ধরে সাধিতে লাগিল। যেন মানমতি নায়িকা গোরা, যেন মানমতি নায়িকা গোরা, যেন মানমতি নায়িকা গোরা, যেন মনে করে বসে আছে, যেন মানমতি নায়িকা গোরা, যেন মানে করে বসে আছে মানমতি নায়িকা গোরা, যেন মানে করে বসে আছে। যাই রে লীলারি বালাই যাই রে, মান করে বসে আছে যাই রে লীলার বালাই যাই রে, হরিব বসে আছে যাই রে লীলার বালাই যাই রে, মান করে বসে আছে যাই রে লীলার বালাই যাই রে, মান করে বসে আছে যেন মানমতি নায়িকা গোরা। আপনি করিয়া মান পালটি বৈঠালো। এই দেখুন মায়েরা, এই লীলার, কৃষ্ণ লীলার তার ভাবাবেশ নিয়ে গৌরাঙ্গ লীলা, গৌরচন্দ্রিকা, রাধারানী মান করেছিল না দুর্জয় মানে, তা আপনি করিয়া মান পালটি বৈঠালো। গৌরহরি তার বহির্বাসে মুখটা ঢেকে পালটি মানে
পেছন ফিরে দাঁড়াব। হ্যাঁ, আপনি করিয়া মান পালটি বৈঠল, আপনার চরণ ধরে সাধিতে লাগিল। হ্যাঁ, আমার মহাপ্রভু নিজের চরণ ধরে সাধনা করে বলছে, একবার আমার ক্ষমা করো রাধা রানী, আমার ক্ষমা করো রাধা রানী, একবার ক্ষমা করো রাধা রানী। আমি ওই চরণে অপরাধী, আমায় আমার ক্ষমা করো ওহে রাধা রানী। আমি ওই চরণে অপরাধী, আমার ক্ষমা করো রাধা রানী। আমি ওই চরণে অপরাধী, একবার কথা বলো রাধে, ওই চরণে অপরাধী, একবার কথা বলো রাধে, ওই চরণে ওই অপরাধী, একবার কথা বলো রাধে, হরি ওই বল। চরণে অপরাধী, ওই একবার কথা বলো রাধে, ওই চরণে অপরাধী, তোমার ওই চরণে অপরাধী। এ তো আমার রায়ের চরণ, এ যে আমার রাধা রানীর চরণ। রাধা রানীর চরণ। গৌরহরি কাঁদছেন রায় রামানন্দের গলা জড়িয়ে ধরে। বিশাখা, বিশাখা, রায় রামানন্দ হলেন বিশাখা। একটু সাবধানে আস্বাদন করতে হবে মা, কারণ আপনারা জানেন আমি গতবারও এসেছিলাম আপনাদের চরণে। আমরা একেবারে খোদ কীর্তনটা আপনাদের শোনাতে চাই। কারণ কীর্তন বড় রসবস্তু গো মা। রায় রামানন্দ হলেন বিশাখা সখী, আর স্বরূপ দামোদর হলেন ললিতা সখী। ভাবাবেশে রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন, রামানন্দ, কখনো বলছেন রামানন্দ, কখনো বলছেন বিশাখা। সারা রাত ঘুমায় না, সারা রাত মহাপ্রভুর ঘুম নাই, শুধু ওই বিরহ বিরহ আর বিরহ। যত দিন যাচ্ছে তত ভাবের গভীর প্রেমের মধ্যে, গভীর ভাবের মধ্যে প্রবেশ করছে প্রভু আমার। এমনকি প্রভুকে রায় রামানন্দ স্বরূপ দামোদর তারা প্রভুকে কোনোদিন আহার দিতে পারেন, কোনোদিন দিতে পারেন না, মূর্ছিত হয়ে থাকেন। তো কখন খাওয়াবে? রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সারা রাত জেগে জেগে বলছে, জাগিয়া রজনী প্রহাই, মহাপ্রভুর ঘুম নাই। জাগিয়া রজনী প্রহাই, আমার গোরা কাঁদিয়া কাঁদিয়া রজনী প্রহাই, আমারা আমারা গোরা কাঁদিয়া রজনী পোহাই, আমার গোরা জাগিয়া রজনী পোহাই। রামানন্দের কণ্ঠ ধরি কাঁদে আমার
গৌর হরি রামানন্দে কণ্ঠ ধরি কাঁদে আমার গৌর হরি। কখন আসিবে আমার বংশীর ধারে কহমরে কাঁদিয়া রজনী পোহাই আমার গোরা হরি বল হরি রজনী পোহাই কাঁদিয়া রজনী প্রহাই। রামানন্দ না না না, ওই শটের মুখ আমি আর দেখব না। রামানন্দ সে তো এলো না, সে তো আসার কথা ছিল কিন্তু এলো না, বিরহ প্রকাশ করছেন। জয় রাধে। মহাপ্রভু ভাবেতে বিভোর গোরা পুরবেরও ভাবে, ভাবেতে বিভোর গোরা পুরবের ভাবে, ভাবে দেবী ভোর গোরা পুরবের ভাবে, ভাবে দেবী বড় গোরা পুরাবের ভাবে। সহচর গণ কিছু বুঝে অনুভাবে, ওই সহচর গণ কিছু বুঝে অনুভবে, সহচর গণে কিছু বুঝি অনুভবে, পুরবের ভাবে বিভোর গোরা, পুরবের ভাবে বিভোর গোরা, পুরবীর ভাবে বিভোর গোরা। এ যে ভাবে প্রেমে মাতোয়ারা, ওই পুরবের ভাবে বিভোর গোরা, ভাবে প্রেমে মাতোহারা পুরবীর ভাবে বিভোর গোরা। সে যে ভাবে প্রেমে মাতোয়ারা, ভাবে প্রেমে মাতোয়ারা, ওই পুরবের ভাবে হরি বিভোর বল। গোরা, ভাবে প্রেমে মাতোহারা, ওই পুরবের ভাবে বিভোর গোরা, ভাবে প্রেমে মাতোহারা, ওই পুরবের ভাবে বিভোর গোরা, ভাবে প্রেমে মাতোয়ারা। হ্যাঁ গো, ভাবেতে বিভোর গোরা পুরবেরও ভাবে, সহচরগণ কিছু বুঝি অনুভবে। কেউ যদি না বুঝতেন এই গৌরলীলা, তাহলে গৌরলীলাকে আমরা জানতে পারতাম। বুঝেছিলেন কেউ তৎকালীন দিনে, বুঝেছিলেন আর লিখেছিলেন। বুঝলেন, তারা ভাব দেখে বুঝতে পারতেন মহাপ্রভু আজ এইভাবে বর্তমান বিরাজও করছেন, এইভাবে তারা বুঝতে পেরেছিলেন। সবাই কি আর বোঝে গো মা? এই কীর্তন সবাই আমরা শুনতে আসি, গাইতেও আসি, কিন্তু কীর্তন কি আর সবাই নিতে পারবো? কারা পারবে? যাদের গৌরগত প্রাণ হয়েছে। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডুবে, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বারো, আর গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে। শ্রী রাধা মাধবন্ত রঙ্গ হরে
গো সেই রাধা মাধবন্ত রঙ্গ, সে রাধা মাধবন্ত রঙ্গ। আজ ডুবেছে সেই বুঝেছে, আজ ডুবেছে সেই বুঝেছে, যে ডুবেছে সেই বুঝেছে। আমার গৌর প্রেম রসর নবে, যে ডুবেছে সেই বুঝেছে। আমার গৌর প্রেম গৌর প্রেম রসার নবে, যে ডুবেছে সেই জেনেছে। আমার গৌর প্রেম ও রসায় নবে, যে ডুবেছে সেই বুঝেছে। নানায়ান জনা বুঝিবে কেন, নানায়ান জনা বুঝিবে কেন, নানায়ান জনা বুঝিবে কেন, আন জনাই আন বোঝে। নানায়ান জনা বুঝিবে কেন, আন জনা আন বোঝে, আন জনা জানবে কেন। ওই আন জনাই আনি বোঝে, আন জনা জানবে কেন। এ জগতে সেই তো বোঝে, এ জগতে সেই তো বোঝে। এ জগতে সেই তো বোঝে। ঠাকুর বলে যার প্রাণে কাঁদে, এ জগতে সেই তো বোঝে। যার গৌর বলে, গৌর বলে প্রাণে কাঁদে, এ জগতে সেই তো জানে। আমার শ্রী গৌরাঙ্গের ভাবের গতি, এ জগতে সেই তো জানে। আমার শ্রী গৌরাঙ্গে ভাবের গতি, এ যার গৌর বলে প্রাণ কাঁদে, এ জগতে সেই তো জানে। যার গৌর বলে প্রাণ কাঁদে, এ জগতে সেই তো জানে। যার গৌর বলে প্রাণ কাঁদে, এ জগতে সেই তো জানে। যার গৌর বলে প্রাণ কাঁদে, এ জগতে সেই তো জানে। আহা এ জগতে সেই তো জানে। হ্যাঁ গো মা, গৌরলীলা তারাই বুঝতে পারেন গৌরের ভাব, যাদের গৌরের নাম শুনলে প্রাণ কাঁদে আর আঁখি ঝরে, তারা ছাড়া বোঝা বড় মুশকিল গো। কত জ্ঞানী গুণী মানুষ বুঝতে পারেন না আমার মহাপ্রভুকে। হ্যাঁ, বুঝতে গেলে আপনাকে গৌরচরণে সর্বস্ব দান করতে হবে। তাই বাসুদেব ঘোষ সেই লীলা দর্শন করছেন আর বলছে, দেখো দেখো বাসুদেব ঘোষে কহে মনেরও হরিষে, শ্রী রাধার দুর্জয় মান করিলা প্রকাশে। শ্রী রাধার দুর্জয় মান করিল প্রকাশে। শ্রী রাধার দুর্জয় মানো করিলা প্রকাশে। বলে এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। লীলা এতদিন গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এতদিন লীলা
গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো এতদিন গোপনে ছিল সবাই এবার লীলা প্রকাশ হলো এতদিন গোপন হরি বল এবার লীলা প্রকাশ হলো এতদিন গোপনে ছিল এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কেঁদে বলে রে বাসুদেব ঘোষে কেঁদে বলে রে ঝাঁকি ঝাঁকি তুলে তাকিতা তাকি তাকি ঘোষে তুলে কেঁদে তাকিতা তা ছাতা বলে ছাতা রে তাকিতা তা ছাতা না তাকি ও বাসুদ ঘোষে কেঁদে বলে রে বাসুদেব ঘোষ কেঁদে বলে রে বাসুদেব ঘোষে কেঁদে বলে রে বাসুদেব ঘোষ কেঁদে বলে রে বাসুদেব ঘোষে কেঁদে বলে রে বাসুদেব ঘোষ কেঁদে বলে রে বাসু ঘোষে কেঁদে কেঁদে বলে রে বাসুদেব ঘোষে কেঁদে বলে রে বাসুদেব ঘোষে কেঁদে বলে রে জয় জয় শ্রী গুরু নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে নিতায় গৌর হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতায় গৌর হরি হরি হরে কৃষ্ণ। আমাদের এত সময় ছোট্ট করে গৌরচন্দ্রিকা আমরা করলাম, গৌরচন্দ্রিকা সাধন করলাম। আমাদের লীলার বিষয় দুর্জয়মান। বিভিন্ন ভজন টজন করে সময় টময় কাটানো হয় আমাদের। এই যখন বৃন্দাবন লীলায় প্রবেশ করি একটু সময় কাটানোর জন্য, তবে সময় আমার নেই, আমি ফালতু সময় কাটাই না। আমি যতটুকু আসরে থাকি একটু ভগবানের লীলা পরিবেশন করার চেষ্টা করি। কেন ভগবান আমাকে দিয়েছেন তার মধুময় লীলা সাধন করানোর জন্য। আপনাদেরকে এই চাকরিটা দিয়েছে, ডিউটিটা আমার। এই জন্যে আমি আবারও আপনাদের চরণে প্রণিপাত করে বলছি, লীলাটা অত্যন্ত